শোনো, বলছি যে বৃষ্টি তো এখন আর পড়ছে না। আমি বরং বাইরে গিয়ে দেখি যদি কোনো কাজের জোগাড় করতে পারি। তোমার তো শরীর ভালো নয়, রাতে ধুম জ্বর, এখন আবার বৃষ্টিতে ভিজলে জ্বরটা আবার আসতে পারে, তখন কি হবে? তখন যা হবে দেখা যাবে। পেট কি আর কথা শোনে বউ? দুটি প্রাণী আমরা, দুটো খেতে তো হবে। হায় হায় রে, আমারে কি সর্বনাশ হলো! বুড়ো হয়ে গেছি, নতুন দেয়াল তোলার শক্তি তো নেই, লোক দিয়ে কাজ করাবো তারও যে উপায় নেই, দুটো খাবার জোটে না, সেটা ভাগ্য বলে মেনে নিয়েছি, কিন্তু মাথা গোঁজার ঠাইটাও এভাবে চলে যাবে। কেঁদো না বউ, আমরা গরিব মানুষ, আমাদের জীবন দুঃখে গড়া, আমাদের লড়াই করেই বাঁচতে হবে, ভেঙে পড়ো না। আমি বরং চলি, বাজার নিয়ে ফিরবো। বুড়ো বাজারে এলো, তার মন খারাপ, কেউ তাকে কাজের জন্য ডাকছেও না, সে এক কোণে চুপটি করে দাঁড়িয়ে রইল। আরে কাকা, তুমি বাজারের কোণে দাঁড়িয়ে আছো কেন? বাজার করতে হলে তো মানুষ বাজার করতে আসে নাকি? বাজার করতে হলে তো কাজ করতে হবে, একটা কাজের আশায় এখানে দাঁড়িয়ে আছি। তুমি বুড়ো হয়েছ, গায়ে শক্তি নেই, এখন তোমাকে কি কাজ দেবে? জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। তিনি যদি না খাইয়ে রাখেন তবে না খেয়ে দিনে পার করব। তুমি আমার প্রতিবেশী নামের কলঙ্ক কাকা, পাশে আমার অত বড় দালান, আর তোমার সামান্য খড়ের ছাউনি দেওয়া ভাঙা মাটির বাড়ি, গ্রামের মান সম্মান আর থাকে না। তখন সেখানে এলো রতন জেলে। কাকা, তোমাকেই খুঁজছি, আমার মাছের দোকানে বড্ড ভিড়, নদীর পানি বেড়েছে, বড় বড় মাছ এসেছে, তুমি যদি মাছগুলো কেটে দাও তবে তোমাকে আমি একটা মাছ দেব আর 20 টাকা দেব। আজ আমার দোকানে কাজ করবে? কেন করব না বাবা, চলো চলো, আমি অবশ্যই কাজ করব। কাপা হাতে মাছ কেটে রতনের সাথে বিক্রি করলো বুড়ো। কাল সকাল সকাল এসো কাকা, কাল তোমাকে 40 টাকা দেব, কাল আরো মাছ নিয়ে আসবো, এই নাও তোমার টাকা, আর এই তেলাপিয়া মাছটা নাও, তুমি খেও। তোমার ভালো হোক বাবা, আমি চলি। দুয়াটি খড় আর ব্যাগ ভরা বাজার নিয়ে খুশি মনে বুড়ো ঘরে এলো। বুড়ি তখনও ধসে যাওয়া মাটির দেওয়ালের পাশেই বসেছিল। তুমি এসেছ? এত বাজার, এত তাড়াতাড়ি এত বাজার নিয়ে ফিরলে? এত টাকা তুমি কোথায় পেলে? নতুন কাজ পেয়েছি বউ, দেখো না, খড় এনেছি, চালটাই একটু ছেয়ে নেব, মাথার ওপর অন্তত বৃষ্টির জলটা আটকানো যাবে। তুমি যাও, জমিয়ে রান্না করো দেখি। কিন্তু তুমি চালটা ছাইবে কেমন করে? যদি পড়ে যাও, বয়স হচ্ছে তো। তখন সেখানে এক মহিলা আসে। মহিলাটি দেখতে একদম পরীর মতো, গায়ে সামান্য গয়না, সুন্দর শাড়ি পরা, বেশ পরিপাটি। তুমি কে বাছা? আমি গ্রামের মধ্যে পথ হারিয়েছি মা, আমাকে একটু কিছু খেতে দেবেন? হাঁটতে হাঁটতে বড্ড খিদে পেয়েছে। সধবা মানুষ, বৃহস্পতিবারে গৃহস্থের কাছে খাবার চাইছো, তোমাকে আমিষ না খাইয়ে ছাড়ি কেমন করে? তুমি একটু বসো, আমি পানি আর মুড়ি দিচ্ছি, তবে হ্যাঁ, রান্না করা হলে আগে একটু খাবার মুখে দিয়ে যেও কেমন? আপনার বড্ড দয়া বুড়িমা, মায়াতলি গ্রামের মানুষের
মায়া মমতার জন্যই হয়তো এমন নাম হয়েছে। শুনছ, আমাকে একটু মাছটা কেটে দেবে? হ্যাঁ চলো। বুড়ো বুড়ি রান্না করতে ব্যস্ত হলো। মহিলা ওদের ভাঙা দেওয়ালটি আবার সারিয়ে দিল। কই গো মেয়ে, এসো, তোমার জন্য খাবার এনেছি। আরে বাহ, এত সুন্দর করে দেওয়ালকে তুললো তুমি? বারে, আপনি আমাকে আদর করে খাওয়াবেন আর আমি আপনাকে এটুকু সাহায্য করব না? আমি বেশ মজবুত করে দেওয়াল তুলে দিয়েছি, আর কখনো এগুলো নষ্ট হবে না, বরং আপনারা উত্তম প্রতিদান পাবেন। অনেক হয়েছে বাছা, এবার দুটো খেয়ে নাও। হ্যাঁ মা, দিন, খেতে দিন, খুব খিদে পেয়েছে। বুড়ো বুড়ির আপ্যায়নে মহিলাটি খুব খুশি হলো। চলো, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তার আর দরকার নেই, আপনাদের আপ্যায়নে আমি খুব খুশি হয়েছি। আমি নিজেই পথ খুঁজে যেতে পারবো। চলি। মহিলা চলে গেল। বুড়ি চোখ মুছল। এমন একটা মেয়ে যদি আমাদের থাকতো কত ভালো হতো। জানি, তা নিয়ে আফসোস করো না বউ। পরদিন সকালে, কাল আরো কিছু মাছ এনো বাবা, আজ তো সকাল সকালই সব মাছ বিক্রি হয়ে গেল। আচ্ছা, আকাশ যেন ফুটো হয়ে গেছে। এই বৃষ্টি কিছুতেই থামছে না, কিন্তু বাজারে আজ বেশ বেচা কেনা হলো। এই নাও কাকা তোমার 40 টাকা, আর আজ এই ডিমওয়ালা ইলিশটা নিয়ে যাও কাকা, আজ জমিয়ে খেও। তুমি খুব ভালো বাবা, বিধাতা তোমাকে দুহাত বলে দান করুক। না গো কাকা, তুমি আমার দোকানে কাজ করায় আমার বিক্রি বেড়ে গেছে, তোমার ভালো হোক। কিন্তু এই বৃষ্টিতে বাড়ি যাবে কেমন করে? এইটুকু তো পথ, আমি বাজার নিয়ে গেলে তবে উনুন জ্বলবে, দেরি করা ঠিক হবে না। আমি বরং চলি, কাল সময় মতো আসবো। তুমি হাত মুখ ধুয়ে নাও, মাথাটা ভালো করে মুছে নাও, আমি খাবার দিচ্ছি। কতদিন পরে ঘরে টাটকা ইলিশ এলো। হা 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 হা, ইলিশের তেল দিয়ে আজ মজা করে দুটি ভাত খাওয়া যাবে। সেদিন রাতে বাঁধ ভাঙল। বন্যা আর বৃষ্টির পানিতে চারিদিকে ভয়ঙ্কর রূপ নিল। এবার কি হবে গো? আমরা যে সবাই ভেসে যাব। পানির শব্দ শুনতে পাচ্ছ? ওই দেখো না, কারা যেন কথা বলছে। ওরা বাইরে লোকেদের কথা শুনতে পেল। এত রাতে তোমরা সকলে? বন্যায় আমাদের ঘর বাড়ি সব ভেসে গেছে। মোড়লের কাছে আশ্রয়ের আশায় এসেছিলাম, দূর দূর করে আমাদের তাড়িয়ে দিল। বৃষ্টি হচ্ছে, তাই তোমার দাওয়ায় এসে দাঁড়ালাম কাকা। তোমরা সবাই ভেতরে এসো, বন্যার পানি যতক্ষণ ঘরে না আসে ততক্ষণ তোমরা আমার ঘরেই থাকো। কিন্তু তোমার এইটুকু ঘরে এত গ্রামবাসী? কোনো অসুবিধা নেই, এসো সকলে। কিন্তু অবাক কাণ্ড, ঘরে তো বন্যার পানি এলোই না, বৃষ্টির পানিও না, বরং ঘরটা আরো বড় হলো। একে একে অনেকেই আশ্রয় নিল। কি অবাক করা কাণ্ড! এইটুকু ঘরে এত মানুষ এত আনন্দ নিয়ে থাকতে পারছে, কিন্তু এমন চমক কি করে হলো? একটা বউ এসে আমাদের দেওয়াল আর চালা ঠিক করে গেছে, হয়তো এটা ওরই হাতের গুণ। তখন সেখানে মোড়ল এলো। আমাকে একটু আশ্রয় দেবে কাকা? তোমার ঘরের ঘর বলে কত বিদ্রুপ করেছি, আজ আমার পাকা বাড়িও বন্যার পানি ভাসিয়ে নিয়ে গেল। তোমার আশ্চর্য ঘরে আমাকেও আশ্রয় দাও। না,
আপনি আমাদের বের করেছেন, বিধাতা আপনাকে বের করেছে। আমাদের মতো সাধারণ মানুষের সাথে আপনার মতো বড় মানুষ শোভা পায় না। মোড়ল শুকনো মুখে চলে যেতে চাইবে। দাঁড়াও বাবা, দাঁড়াও। তুমি বড় মানুষ হতেই পারো, তবে মায়ের কাছে তো সকলেই সমান। তুমি এসো। আরে বাহ, আরেকজন আসতে ঘর আরেকটু বড় হয়ে গেল। মাথার ওপরের আশ্রয় নিয়ে আর ভাবতে হবে না। উপরওয়ালা এতদিনই আমার ডাক শুনেছে। তুমি যতদিন বাঁচবে আমার মাছের দোকানের মাছ কাটার কাজ তোমার কাকা। তোমাদের আর কষ্ট করতে হবে না। মানুষকে সাধ্য মতো সাহায্য করলে মাথার ওপর ছাদ আর পেটে দুটো আহার ঠিকই মিলে যায়। আমার খড়ের ঘর তাই জানান দিল। ঠিক বলেছ। এমন একটা ঘর যদি আমার থাকতো। আফসোস করবেন না মোড়ল মশাই, যে যার ভাগ্যে খায়। তো তুমি কি গুণী নাকি? মনের কথা কেমন করে বুঝতে পারছো? আপনার মন পড়তে পারা কঠিন কিছু নয়, তবে এখানে থাকতে হলে হিংসা বিদ্বেষ ভুলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আর বন্যায় আমাদের গ্রামের লোকেরা কষ্ট পাবে না। সবাই বিপদ দেখলেই ঘরের বাড়িতে আশ্রয় নেবে। হা 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 হা।